বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করে নিই, কারণ জানি প্রতিদিন একই ব্লগ দেখে তোমরা আমার ব্লগ দেখছো না, আমার ভালোও লাগছে না আর আমারও খুব খারাপ লাগছে। তাই জন্য আমি এখন 11টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। বোর তো স্কুল চলে গেল, খেয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট আমার। এখন শুধু ঘরটা মুছবো আর আমি স্নান করে ছেলেকে স্নান করাবো, তারপরে আবার রেস্ট করব। তোমরা দেখো আমি কি রান্না করেছি, তোমাদের দেখাবো। রান্না করেছি এই যে ডাল, ভাজা, এটাতে ভাত আছে, আর এটাতে বেগুন ভাজা, আর এতে আছে মেথি শাক, বেগুন দিয়ে করেছি। এদিকে রান্নাঘর সব ক্লিন করে দিয়েছি আর মেঝেতে ঝাড়ু দেওয়া কমপ্লিট। এই যে বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট। সেই স্নানের আগে কথা হয়েছিল, এখন ছেলেকে নিয়ে একটু ব্যালকনিতে আছি। ভালো লাগছে না, সারাদিন একা একা থাকি তো রুমের মধ্যে, একদমই ভালো লাগে না। বরকে ফোন করলাম, ও বললো যে লেট হবে 2 ঘন্টা, তোমরা খেয়ে নাও। তো খেয়ে নিয়েছিলাম, আমি তো বললাম যে ঠিক আছে তাহলে আমি ঘুমিয়ে যাব, মানে একটু দুপুরের দিকে না ঘুমালে কেন না ভালোই লাগে না, শরীরটা একটু খুব ব্যথা ব্যথা করে। মুখে হাত কেন দিচ্ছ? নামাও, মুখে হাত নামাও। পরে আসছি তোমাদের সাথে। বন্ধুরা, দুপুরে ঘুমিয়েছিলাম, এখন ঘুম থেকে উঠলাম আর মাসি এসেছিলো দুধ দিতে, দুধ গরম বসিয়ে এসেছি। আবার বিছানায় এসে ব্ল্যাঙ্কেটের ভিতর ঢুকে গেছি, মানে এত ঠান্ডা লাগছে। ঠান্ডা তো নেই, তবুও কেন এত ঠান্ডা লাগছে আমার এখন, কারণ ওই যে সোয়েটার পরে ঘুমালে একটু গাটা গরম থাকে, তো সোয়েটার পরে ঘুমাইনি সেই জন্যই। আর বর আর ছেলে গেছে একটু মাঠে খেলা দেখতে, খেলা হচ্ছে তাই। আর এখন তো একটু কাজ আছে, মানে বাইরে কাপড় উঠাবো, ঝাড় দেবো, কোটা বাসন আছে, ওগুলো কাজ করতেই হবে। আর বরের তো এখন মানে বাইরে গেছে, ও বলছে যতক্ষণ আমি বাইরে আছি তুমি তাড়াতাড়ি কাজটা করে নাও, কারণ ছেলে থাকলে হয় না, ও প্রচুর দুষ্টামি, যত বড় হচ্ছে ততই দুষ্টামি শুরু করছে। আর এখন তো আজকে রাতে ডিনার করব, মানে লুচি। বর বাজারে গেছিলো, ডিম নিয়ে এসছে, আর এটা ময়দা, লুচি বানাবো। একটা হ্যান্ড ওয়াশের পাউচ ছিঁড়ে দিয়ে এই যে ছেলের কাছে আছে। বন্ধুরা, বর তো চিকেন আনতে গেছিলো, এই যে চিকেন নিয়ে এসছে আমার জন্য। এটাতে আছে 1 কিলো চিকেন। ভাবছি যে চিকেন এখন করবো কি না, কারণ দিনের সব সবজি ডাল সব বেঁচে আছে, তাই জন্য ভাবছি এখন মানে চিকেন তো লুচি আর চিকেন তো খুব খাওয়ার ইচ্ছা করছে, কিন্তু কি জানি কি করব এখন। মন বলছে একবার করেই আর একবার বলছে করি না, কারণ আমার এটা বছর তো আর খাওয়া হবে না চিকেন, বাইরে চলে যাবো সামনের সপ্তাহে। সেজন্য ভাবছি যে বছর ঢুকতে ঢুকতে আমি নিজের হাতে বানিয়ে চিকেন আর লুচি খাই, কিন্তু কি জানি দেখি বর আসুক তারপর। দেখো, মাংসের জন্য এখন আলু ভাজছি, আর এদিকে পেঁয়াজ আর কি বলে তেজপাতা তেজপাতা রেখেছি, এদিকে আমি মশলা করে রেখেছি, আর এদিকে চিকেন ধুয়েও রেখে দিয়েছি, অর্ধেকটা রাখলাম। এদিকে লুচির জন্য আটা আর ময়দা মাখিয়ে রেখেছি, দুটোই মিক্স করে। আর এইসব তো বড় বলছিল তুমি কখন করবে, এখন তো মাংস করছো, কখন লুচি করবে। আর ছেলে প্রচুর দুষ্টামি করছে, তাই জন্য ছেলের সাথে বক্সে গান লাগিয়ে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজছি, আমি তাড়াতাড়ি রান্না করব। এখন 8টা বেজে গেছে, ছেলেকে খাইয়ে দিয়েছি,
আর কি বলছিলাম, হ্যাঁ মাংস তো আজকেই সবটা মানে করে নিব, অর্ধেকটা ফ্রিজে রেখেছি কারণ কাল থেকে বোর থাকবে না, তাই জন্য ভাবছি যে এখন মানে পুরোটাই রান্না বান্না করে দেবো, কালকে শুধু ভাতটা করবো কারণ ছেলে আছে দুষ্টামি করবে প্রচুর, তাই জন্য। এই যে দেখো আমি মাংস কষাচ্ছি এখন, মাংস কষানো হবে, তারপরে আলুটা দেবো কারণ নতুন আলু তো তারপরে তাড়াতাড়ি সেদ্ধ হতে চাইবে না। দেখো মাংসর কালার কষা কষা করেছি, এখন লুচি ভাজবো গরম গরম। বর্ত খেয়ে বলছে দারুণ হয়েছে, তোমাদের পরে দেখাচ্ছি। এই যে দেখো লুচি ভাজছি, ফুলকো ফুলকো লুচি, এই যে কিছুটা ভাজা হয়েছে, এখানে আমি বেলছি আর এখানে বড় মশাই লুচি ভাজছে। দেখো 2 থালা হলো লুচি, এই যে এটা লুচিগুলো সবটাই ফুলেছে কারণ আমি ময়দা আর আটা দিয়ে মাখিয়ে কয়েকক্ষণ রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো, তাই বড় ফুলিয়েছে ফুলকো ফুলকো লুচি। বরকে খেতে দিলাম লুচি আর চিকেন, আর লেগ পিস নিয়ে এসেছিলো দুটো, একটা ওর জন্য একটা আমার। খেয়ে বলো কেমন হয়েছে। মাংস দিয়ে তো ভালোই লাগবে। ছেলে তো সঙ্গী ছাড়ে না ওর বাবার। দারুণ হয়তো। থ্যাংক ইউ, এদিকে তাকাও। এই যে আমিও বসলাম লুচি আর চিকেন নিয়ে, অনেক দিন পর প্রথমবার লুচি খাবো আমি আজকে, খেয়ে দেখি তারপর তোমাদের জানাচ্ছি। দারুণ খেতে, দারুণ।